এইটা কি কম্বল আনছো? সারা রাত শীতে কাঁপতে থাকি, গরম হয় না? তাইলে এক কাজ করো, কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও। টুম্পা ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায়? শুধু গরম না, শরীরের ঘামও ছুটে যায়। এক মিনিট, তুমি কি করে জানলা? বাই বাই। চাটা মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। তুমি না আমারে মাফ করে দিও। কেন? তুমি না আমারে খুব জ্বালাও, এর লিগে তোমার চায়ের মধ্যে না আমি ইন্দুরের বিষ মিলাই দিচ্ছি। আমি জানতাম এরকম কিছুই করবা, তাই তুমি যখন বাথরুমে গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বান্ধবী এত গরম, লস না বিয়াটা কইরা লাই। বিয়া তো করা যায়, কিন্তু গরমের মধ্যে ওইটা করা যাবে না। মানে কোনটা করা যাবো না? আরে শয়তান, তুই যেটা ভাবতেছিস ওইটা না, সব সময় তুই নেগেটিভ ভাবস। তাহলে কোনটা বুঝাইয়া বল। আমি তো হানিমুনের কথা বলতেছি। এই গরমে কি হানিমুন করা যাবে? শীতের মধ্যে হানিমুন করা লাগবে, বুঝছস? একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দেব। আচ্ছা ঠিক আছে। তোমাকে বিয়ে না করে আমি সারা জীবন দেবদাস থাকলেই ভালো হতো। আমিও যদি আমার আম্মুর কথা শুনে থাকতাম তাহলে কতই না ভালো হতো। কেন, কি বলে তোমার আম্মু? আমার আম্মু বারবার বলছিল এই ছেলেকে বিয়ে করিস না। দেখছো, সে ভালো মানুষটারে আমি এতদিন কতই খারাপ ভাবতাম, সেই তো একমাত্র আমার ভালো চায়। তোমার এই অবস্থা হয়েছে কি করে? কিসে কামড়াইছে তোমারে? বাগানে গিয়ে দেখি গাছে দুইটা লাল আপেল ঝুলতেছে, আপেল পারতে গিয়ে এই অবস্থা। গাছ থেকে পড়লে এমন হওয়ার কথা না, কিসে কামড়াইছে সেটা বলো। যেই নিয়ে আপেল ধরে টান দিছি, অমনি বান্দরে কামড়ানো শুরু করে দিছে। সুন্দর করে কথা কিভাবে বলবো ভাই? ভয়েসে তোর ফিল্টার লাগানো যায় না। ভাবে কি হয়েছে, মন খারাপ কেন? আপনারা পুরুষ জাত স্বার্থপর। বিয়ের আগে কত গিফট দিতেন, বিয়ের পর ঠিক মতো কথা পর্যন্ত বলেন না। সুমন ভাই, ভাবি কি বলে, সত্যি নাকি? রেশমির সাথে তো প্রেম করে বিয়ে করি নাই, গিফট কিভাবে দেব? সুমনের কথা বলি নাই, অরুণ ভাই আপনার কথা বলছি। ভাবি, পেতনিদের পাওনা কি উল্টো থাকে, ঘটনা কি সত্যি? সত্যি মানে আমি নিজের চোখে দেখছি ওদের পা উল্টো থাকে। আচ্ছা ভাবি, ওদের মেশিন পত্র কি জায়গা মতো থাকে না অন্য কোনো জায়গা থাকে? শালা খাচ্চর, দুনিয়ায় মেয়ে ছেলের কি অভাব পড়ছে যে পেতনির পিছনে লাগছো? পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল তো আমি হই নাই, বিয়ের পরে তুই আমারে পাগল বানাইছস। বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুই একবার যাইয়া দেখ, তোর নামে আমি মসজিদ বানাবো। অর্ডার অর্ডার, সত্যি করে বলেন, আপনি কি খুন করতে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ জজ সাহেব, নিজের চোখে দেখছি। আচ্ছা, যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনি কত দূর ছিলেন? 30 ফুট 6.5 ইঞ্চি দূরে ছিলাম। আপনি এত শিওর হইলেন কি করে? আপনি কি জায়গা মাইপা আসছেন? হ্যাঁ মাপছিলাম, কারণ আমি জানতাম কোর্টের বেয়াকুব উকিলরা এই প্রশ্নটা ঠিকই করবে। রুটি ভাজা তাওয়া আপনি যতই ঘষেন না কেন, ওটা কখনো স্টিলের হবে না। আরেকটা কথা, এর সাথে মেয়েদের মেকআপের কোনো সম্পর্ক নাই। তার রুমি করার জায়গা পাও না, পাশার চামড়া শুরুই হলাম।